কেমন আছো সবাই? আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা বানানো তো খুবই ইজি, আর একবার যদি খাও বারবার তোমার বানিয়ে খেতে ইচ্ছা করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমে একটা ক্যাপসিকামকে চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি। মাঝের যে দানা অংশটা সেটা আমি ফেলে দিয়েছি। আমি পুরো ক্যাপসিকামটাকেই চৌকো শেপ করে কেটে রেখে দিয়েছি। তারপরে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাকেও আমি 4 টুকরো করে কেটে একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে নেব। পাপড়িগুলো বেশ বড়, তাই জন্য আমি মাঝখান থেকে ভাগ করে 2 টুকরো করে নিয়েছি। পেঁয়াজটাকেও কিন্তু চৌকো শেপেই কাটতে হবে। তারপরে নিয়েছি নর্মাল যে আমরা ব্রেড খাই সেই ব্রেডই নিয়েছি এখানে। তারপর ব্রেডের সাইডগুলোকে আমি হালকা করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা যদি বাদ দিতে না চাও তাহলে নাও দিতে পারো। পাউরুটিগুলোকেও আমি এবার চৌকো শেপ করে কেটে নেব। এখানে আমি প্রথমে 4 টুকরো করেছিলাম। 4 টুকরো করাতে আমার একটু বড় মনে হচ্ছে, তাই আমি এটাকে 6 টুকরো করেছি। দেখো আমি ঠিক এই শেপের করে পাউরুটিগুলোকে কেটে নিয়েছি। আমার এখানে 5 পিস পাউরুটি আছে, সবগুলোকেই আমি একই শেপ করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকেও কিন্তু আমি চৌকো শেপ করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে 3 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, স্বাদ অনুসারে নুন আর নিয়েছি সামান্য ব্ল্যাক পেপার পাউডার। সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে তাতে এবার দিয়ে দেব একটা ডিমটাকেও অল্প একটু ফেটিয়ে নিয়ে তাতে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। কেউ যদি ডিম পছন্দ না করো তবে ডিমটা কিন্তু স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। একবারে অনেকটা জল দিয়ে ফেলো না, তাতে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমার ব্যাটার রেডি। দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা অনেকটা এই রকম হবে। এবার পাউরুটিগুলো হালকা করে একটু ভেজে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। তারপর একটা একটা করে পাউরুটি ছেড়ে দেব। এখানে আমি পাউরুটিগুলোকে তেলে দিয়ে সাথে সাথেই উল্টে দিয়েছি, যাতে দুই পিঠই সমানভাবে তেল অ্যাবজর্ব করতে পারে। তারপর উল্টে পাল্টে হালকা হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এইরকম পজিশনে আমি পাউরুটিগুলোকে নামিয়ে নিচ্ছি। সব পাউরুটিগুলো আমার ভাজা কমপ্লিট। এবার একটা নিয়েছি সাঁটে কাঠি। এই সাঁটে কাঠিগুলোকে আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে একটা পেঁয়াজ, তারপর একটা পাউরুটি, তারপর একটা ক্যাপসিকাম, তারপর আবার একটা পাউরুটি, এইভাবে পরপর আমি কাঠিটাতে সাজিয়ে নেব। দেখতে বেশ কালারফুল লাগছে না? ঠিক একইভাবে আমি পরেরটাও বানিয়ে নিচ্ছি। দেখো পরেরটাও আমার রেডি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম সেটাকে নেড়ে নিয়ে সাঁটেগুলো ডুবিয়ে দেব। যেখানে যেখানে ব্যাটারগুলো যায়নি চামচ দিয়ে ফিল করে দেব। এক্সট্রা যা ব্যাটার আছে সেগুলো ফেলে দিয়ে বাকি যেটুকু ব্যাটার গায়ে লেগে থাকবে সেটাকেই গরম তেলে ছেড়ে দেব। কাঠিটাকে যদি একবারে তেলে ছেড়ে না দিয়ে এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা সেট করে নিই তাহলে চারিদিকে ব্যাটারটা সমানভাবে লেগে থাকবে। একভাবে বসিয়ে রাখলে নিচের দিকে ব্যাটারটা জমাট বেঁধে যায় আর ওপর দিকটা ড্রাই হয়ে যায়। একইভাবে আমি পরের সাটেটাও ছেড়ে দিচ্ছি। এটা একটু সাবধানেই করতে হবে যাতে গরম তেলে ছ্যাঁকা না লেগে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার উল্টে পাল্টে চারিদিক সমান করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। কেউ যদি হালকা ফ্রাই পছন্দ করো তাহলে একটু আগেই নামিয়ে নেবে। আমি একটু কড়া ফ্রাই করেছি। এবার একটা প্লেটে নামিয়ে নিলাম। একইভাবে আমি বাকি সাঁটেগুলো ভেজে নিচ্ছি। সমস্ত সাঁটেগুলোই আমার ভাজা কমপ্লিট। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। গরম গরম পাউরুটির সাথে পরিবেশন করুন টমেটো সসের সাথে। পাউরুটির এই রেসিপিটি তোমরা ব্রেকফাস্টে অথবা ইভিনিং স্ন্যাক্সে বানিয়ে খেতে পারো।
বাচ্চাদেরও টিফিনে অবশ্যই বানিয়ে দিতে পারো। একবার এইভাবে পাউরুটি দিয়ে সাটে বানিয়ে দেখো, পনির অথবা চিকেন সাটে খাওয়া ছেড়ে দেবে। পাউরুটি দিয়ে অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। আশা করছি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন তবে টাটা।